কেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল? আপনারা দেখছেন নূরে জাহাঁ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যুগে অত্যাচারী, অহংকারী এবং ক্ষুধাদ্রোহী বাদশাহ ছিলেন নমরুদ। নমরুদ ৪০০ বছর ধরে রাজত্ব করেছিলেন এবং নিজেকে একমাত্র উপাস্য হিসেবে বিশ্বাস করতেন। একদিন নমরুদ ও হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যে আল্লাহর তাওহীদ ও একত্ববাদের বিষয়ে তর্ক বিতর্ক শুরু হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের রাজদরবারে উপস্থিত হলেন। তখন নমরুদ তাকে প্রশ্ন করলেন, তুমি কাকে উপাস্য মেনে গ্রহণ করো? নমরুদ মনে করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে উপাস্য হিসেবে স্বীকার করবেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম নির্ভীক কণ্ঠে উত্তর দেন, আমার পালনকর্তা তিনি, যিনি জীবিত রাখেন এবং মৃত্যুর জন্য নির্ধারণ করেন। এতে নমরুদ উত্তর দেন, আমি জীবিত রাখি এবং মৃত্যুদণ্ড দিয়ে থাকি। অর্থাৎ নমরুদ বলেছিলেন যে তিনি একটি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্তি দিয়ে তাকে জীবিত করতে পারেন, আবার অপরাধীকে মৃত্যুদণ্ড প্রদানও করতে পারেন। এভাবে নমরুদ নিজেকে মানুষের জীবন মৃত্যুর মালিক হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। নমরুদ ছিল সূর্যের পূজারী, সে নিজেকে সূর্যের অবতার মনে করত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন দ্বিতীয় যুক্তি পেশ করলেন যে আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আপনি তাকে পশ্চিম দিক থেকে উদিত করুন। নমরুদ তখন চিন্তায় পড়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই মোকাবেলা শুনে নমরুদ হতবুদ্ধি হয়ে গেল, কিন্তু সে নিজের এই প্রকাশ্য পরাজয় কোনোভাবেই মেনে নিল না। অহংকারে ফেটে পড়ল এবং ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বলন্ত আগুনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ দিল। সেই সঙ্গে নিজের তৈরি ধর্মের দোহাই দিয়ে জনগণের প্রতি বলল, তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের উপাস্যের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। সূরা আম্বিয়া আয়াত নাম্বার ৬৮। নমরুদের নির্দেশে একটি বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো এবং কয়েকদিন ধরে তাতে আগুন জ্বালানো হলো। এরপর ইব্রাহিম আলাইহিসসালামকে সেই আগুনে নিক্ষেপ করা হলো। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রেখে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না উত্তম তত্ত্বাবধায়ক। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার মুহূর্তে আল্লাহ তাআলা তার বিশেষ রহমত প্রদর্শন করেন। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আগুনকে শীতল এবং নিরাপদ করে দেন, যাতে তিনি ক্ষতিগ্রস্ত না হন। তাদের প্রত্যাশা ছিল যে ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের তাপে পুড়ে মরে যাবে, কিন্তু আল্লাহর কুদরতে আগুন পরিণত হয় শান্তির স্তূপে। ফলে যখন ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে নিক্ষেপ হলেন, তখন তিনি নিরাপদ ও অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন, কোনো ক্ষতির শিকার না হয়ে। এই ঘটনা আল্লাহর অসীম ক্ষমতা এবং ইব্রাহিম আলাইহিসসালামের ঈমানের দৃঢ়তার প্রমাণ হয়ে দাঁড়ায়। ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা যেমনটি পবিত্র কোরআনে বলা হয়েছে, আমরা বললাম, হে আগুন, শীতল এবং শান্তি দাও ইব্রাহিম আলাইহিসসালামের জন্য। সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার ৬৯। নমরুদ ও তার সেনাবাহিনী এটি দেখার পর হতবাক হয়ে গেল, কারণ তারা প্রত্যাশা করেছিল যে ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে পুড়ে মারা যাবে। তবে আল্লাহর ইচ্ছা এবং সহায়তায় ইব্রাহিম আলাইহিসসালাম সুস্থ ও নিরাপদভাবে বের হয়ে আসেন, যা তার ঈমান ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের অমূল্য সাক্ষ্য। এটি ছিল ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের এক মহান পরীক্ষা, যেখানে আল্লাহ তার প্রতি বিশেষ সহায়তা প্রদর্শন করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম এর অটুট ঈমান ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আমাদের সকলের জন্য এক অনুপ্রেরণা। এই ঘটনা নমরুদের জন্য ছিল এক পরাজয়, তবে তার অহংকার ও শত্রুতা এত সহজে পরাজিত হতে চায়নি। তিনি তার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেননি এবং শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হত্যার চেষ্টা করেছিলেন, কিন্তু আল্লাহর হুকুমে তার সকল চেষ্টা বিফলে যায়। ইব্রাহিম আলাইহিসসালামের এই পরীক্ষা ও তার ধৈর্য ও ঈমানের দৃঢ়তা মুসলিম উম্মাহর জন্য এক অত্যন্ত মূল্যবান শিক্ষা। বন্ধুরা, জীবনে যত দুঃখ, কষ্ট ও সমস্যা আসুক না কেন, আমরা সবসময় আমাদের ঈমান মজবুত রাখার চেষ্টা করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।